লানত আল্লাহ তাআলা কখন করবেন? কিয়ামতের দিন এই আলেমদেরকে, জ্ঞানীদেরকে ডাকবেন, এদের অনুসারীদেরকে ডাকবেন এবং জাহান্নামের কাছে গিয়ে তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিবেন। চিরকাল তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এবং সমস্ত ফেরেশতারাও তাদেরকে অভিশাপ দিবে এবং মানুষেরাও, ইমানদারেরা ওই সকল লোকদেরকে অভিশাপ দিবে যারা আল্লাহর সত্য কথাগুলো মানুষকে বলে নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, আল্লাহ তাআলা কঠিন কথা বলেছেন, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালনা মিনাল বায়্যিনাত, আমি যে স্পষ্টভাবে কোরআন বর্ণনা করেছি, আসমানি কিতাব বর্ণনা করেছি, এই আসমানি কিতাবের আইন কানুনগুলো যারা গোপন করে, এটা প্রত্যেককে বলেছেন, আলেমদেরকে বলেছেন, আসমানি কিতাবের আইন কানুন নিয়ম নীতি যারা গোপন করে, মানুষদেরকে জানায় না, বুঝায় না, ওয়াল হুদা, এবং আমি যেই হেদায়েত দিয়েছি কোরআন, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, আমি উজ্জ্বল প্রমাণ দিয়েছি এবং হেদায়েত দিয়েছি। এই উজ্জ্বল প্রমাণ এবং হেদায়েত পরিষ্কারভাবে বর্ণনা করার পরে যারা আসমানি কিতাবের আইন কানুনগুলো মানুষের নিকট গোপন করে, অর্থাৎ মানুষকে বলে না, বর্ণনা করে না, শোনায় না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু, ওই সকল লোকদের উপর আল্লাহ তাআলার লানত, অভিশাপ, ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, এবং সমস্ত অভিশাপকারীরা অভিশাপ করে। মদিনার ইহুদি আলেমরা, আল্লাহ তাআলা তৎকালীন যুগে ইহুদিদের মধ্যে যে আলেমরা ছিল, তাওরাত কিতাবের সত্য কথাগুলো তারা বর্ণনা করতো না। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত আলেমরা আসবে, এই কোরআনের সত্য কথাগুলো গোপন করলে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন শাস্তিও দিবেন, অভিশাপও দিবেন। মদিনা ইহুদি আলেমদের মধ্যে কিছু আলেম ছিল, তারা তাওরাত কিতাবের আইন কানুনগুলো, তাওরাত কিতাবে যেমন আমাদের নবীকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন, হে নবী, আপনাকে যে দিন শরিয়ত দিয়েছি এটা নতুন কিছু নয়, এটা পূর্বের শরিয়তে ছিল। যারা নবী এবং রাসূল হয় তাদেরকে নতুন দিনও দেওয়া হয়, পূর্বে দিনও দেওয়া হয়। আর যারা শুধু নবী তাদেরকে পূর্বের কিতাব অনুসরণ করতে হয়। আমাদের নবী তো নবীও ছিলেন, রাসূলও ছিলেন, এজন্য তাকে আল্লাহ তাআলা পূর্বের শরীয়ত দিয়েছেন, নতুন শরীয়তও দিয়েছেন, শরীয়তকে পরিপূর্ণ করেছেন। এই তাওরাত কিতাবের মধ্যে জিনার যে বিচার, জিনার বিচারের আয়াতগুলি ছিল, তারা এই জিনার বিচারের অজগুলি করতো না, মানুষকে শোনাতো না। এখন বর্তমান বিশ্বের আলেমগুলো এই হক কথাগুলো সবাই বলে না। জিনার যে শাস্তি, এটা যদি রাষ্ট্র জানতো, আলেমরা বর্ণনা করত, শাসকরা জানতো, তাহলে পৃথিবীতে আর জেনা থাকতো না, তাহলে জেনা করার সুযোগ করতো না। জেনার আয়াতে কিভাবে কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী যদি মহিলা এবং জেনাকারিনী পুরুষ, তারা অবিবাহিত হলে তাদেরকে 100টা বেত্রাঘাত করো, 100টা আঘাত করো। আল্লাহ তাআলা এইভাবে শাস্তির কথা তাওরাত কিতাবেও দিয়েছিলেন, আমাদের কিতাবেও আছে। এই আয়াতগুলোর অর্থ তারা মানুষকে জানাতো না,
এবং তাওরাত কিতাবে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে যে আয়াতগুলি আছিল, এই আয়াতগুলোর ওয়াজ তারা করতো না। এবং মুহাররম মাসের মর্যাদা সম্পর্কে যে কথাগুলো আছে, এই ওয়াজগুলো ওই ইহুদি আলেমরা মানুষদেরকে বলতো না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পৃথিবীতে আগমন করবেন, এই কথাও তারা বলতো না। তারা বলতো তাদের বংশ থেকে নবী আসলে মানবেন, অন্য বংশ থেকে আসলে তারা মানবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, সমস্ত লানতকারীরা তাদেরকে লানত করে, যারা আসমানি কিতাবের হুকুমগুলো গোপন করে, মানুষদেরকে জানায় না। ইবনে আব্বাস বলেন লানত আল্লাহ তাআলা কখন করবেন? কিয়ামতের দিন এই আলেমদেরকে, জ্ঞানীদেরকে ডাকবেন, এদের অনুসারীদেরকে ডাকবেন এবং জাহান্নামের কাছে গিয়ে তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিবেন, চিরকাল তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এবং সমস্ত ফেরেশতারাও তাদেরকে অভিশাপ দিবে এবং মানুষেরাও, ইমানদারেরা ওই সকল লোকদেরকে অভিশাপ দিবে যারা আল্লাহর সত্য কথাগুলো মানুষকে বলে নাই। এরপর আল্লাহ তাআলা আবার বলেছেন, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎকে ভালোবাসেন, সৃষ্টির মানব সম্প্রদায়কে ভালোবাসেন। সে কাফের হোক, মুশরিক হোক, ইমানদার হোক, সকলের প্রতি আল্লাহ তাআলার পৃথিবীতে মায়া আছে, সমান মায়া। এজন্য বারবার আল্লাহ তাআলা আবার বলেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা তওবা করে, ফিরে আসে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমাদের দেশে তওবার অর্থ হলো ভিন্ন। আমাদের দেশে তওবা হলো আস্তাগফিরুল্লাহ পড়ে আবার জিনা করে, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে সুদ খায়, আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুষ খায়, আস্তাগফিরুল্লাহ করে মিথ্যা কথা বলে, আস্তাগফিরুল্লাহ পড়ি মিথ্যা সাক্ষী দিন, আস্তাগফিরুল্লাহ পড়ি মাজলুমের প্রতি জুলুম করি, মাজলুমের সহায়ক হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা তাবু, তবে তারা ছাড়া যারা ফিরে আসে, ওয়া আসলাহু, এবং সংশোধন হয়, অবাইয়ানু, এবং নিজের গুনার কথা নিজে স্মরণ করে। হায় হায়, আমি এতদিন গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, খুন করেছি, জিনা করেছি, এই সকল গুনার কথা নিজে অনুতপ্ত হবে। এই কথা যদি সে নিজে বর্ণনা করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি ফিরে আসবেন, অর্থাৎ তাদেরকে ক্ষমা করবেন। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আর আল্লাহ তাআলা বলেছেন আমি তওবা গ্রহণকারী, দয়ালু। যে সকল ব্যক্তিরা সত্যকে গোপন করেন, এটা অনেকের মধ্যে আছে, অধিকাংশ মানুষের মধ্যে সত্য কথাগুলো বলে না। নিজের সম্মান ক্ষুণ্ণ হবে, বন্ধুত্ব ছুটে যাবে, ভালোবাসা কমে যাবে, এই কারণে সত্য কথাগুলো লুকায় বেশিরভাগ মানুষ। এদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তারপর অতীতে যে ভুল হয়েছে, এরপর যদি সে ফিরে আসে যে হ্যাঁ আমি ভুল করেছি, এবং আল্লাহর সত্য কথাগুলো এতদিন যে গোপন করেছিল এটা যদি প্রকাশ করে, হ্যাঁ আমি এই সত্য কথাগুলো এতক্ষণ বলি নাই, এতদিন বলি নাই, আজকে থেকে বলতেছি, এবং অনুতপ্ত হয়, নিজের পাপের কথা চিন্তা করে, গুনাহের কথা চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ তাআলা দয়ালু। তওবার জন্য 3টি শর্ত আছে। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যারা তওবা করবে তাদের জন্য শর্তের কথা লাগিয়েছেন। এই তওবা করতে হবে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে অনুতপ্ত হতে হবে।
অনুতপ্ত, হায় হায় আমি তো ভুল করেছি, আমি তো নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আইল ঠেলেছি, চুরি করেছি, মারামারি করেছি, আহা আমি তো ভুল করেছি, যার পাওনাটা আমি তাকে দিয়ে দিই, এই ভুল আমি আর করব না, এটা সাথে সাথে ফিরে আসা এবং নিজের গুনার জন্য নিজে লজ্জিত থাকা। আর গুনাহ করে আমাদের মাথা উঁচু থাকে। বর্তমান বিশ্বে দেখা যায় যারা বেশি গুনাহ করে এদের মাথা সমাজে সবচাইতে বেশি উঁচু, এরা সবচাইতে বড় কথা বলে। এই কথা বলেছেন। তওবার আরেকটি শর্ত হলো মৃত্যু আসার আগে, মালাকুল মউত মাথার কাছে আসার আগে যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু আমরা জানি না কখন মালাকুল মউত আসবে। এই জন্য প্রতিনিয়ত আমাদের গুনার জন্য আমরা ক্ষমা চাইব, আল্লাহর কাছে অনুতপ্ত হব, মাপ চাবো, লজ্জিত হব। এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে, অর্থাৎ কিয়ামতের আগে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন তখন আর তাওবা কবুল হবে না, তখন আল্লাহ বিল্লাহ যা করেন কিছুই কাজে আসবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।